আল্লাহ তাআলা বলছেন তারা খাওয়ায় এই কারণে, কারণ হলো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে আমরা তোমাদেরকে খাবার দেই, কেন দেই? আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার বা কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়, বরং আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি কাকে সন্তুষ্ট করার জন্য? সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঝে মাঝে মানুষকে খাবার দিবেন, মিসকিনদেরকে, অভাবী অসহায়দেরকে। তাহলে এই প্রথম তিনটি আয়াতে পরকাল অবিশ্বাসীদের কয়টা খাসলতের কথা বলা হলো? দুই। এক, এরা এতিমদের সাথে ভালো আচরণ করে না দুর্ব্যবহার করে? কথা বলেন। দুই, এরা মিসকিনদেরকে খাবার। পরের চারটা আয়াত এটা কাদের ব্যাপারে? জোরে বলেন, কাদের ব্যাপারে? মুনাফিক কারা? কেউ যদি বলে হুজুর হিন্দু দেখবো, কোথায় যাব? ভারত যান। কেউ যদি বলে হুজুর খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, তো ইসরায়েলে যান, সরি চীনে যান, মিয়ানমারে যান। ইহুদি দেখবো, ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখবো, কোন জায়গায় যাব? ইস, বাংলাদেশ। বাংলাদেশ লাগবে না গো ভাই, আপনার এই দাঁড়িয়াপুরেই অনেক মুসলমান নামধারী লোক মুনাফিকি করে করে বেড়াচ্ছে, বাংলাদেশ নিয়ে পড়ে আছে, এই প্যান্ডেলের ভিতরেই থাকতে। মুনাফিক চিনা যায় না, কারণ কারো নাম মুনাফিক নাই। আছে? মুনাফিক চিনতে হয় খাসলত দিয়ে। কি দিয়ে? আর মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অর্থাৎ কাফির মুশরিকদের চাইতেও কারা খারাপ? ফেরাউন, নমরুদ ও জাহান্নামের উপরে থাকবে। আর মুনাফিক কোথায় যাবে? জাহান্নামে। মুনাফিক চেনা যায় না, কারণ তার মাথায় টুপি আছে, দাড়িও আছে, নামাজের সামনের কাতারেও থাকে, কিন্তু তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে। কোরআনে কারিমে কাফিরের নামে সূরা আছে, মুমিনের নামেও সূরা আছে, মুনাফিকের নামেও। কাফিরের নামে একটা সূরা আছে না, কুল ইয়া আইয়ুহাল। এই সূরাটা কয় লাইন? কয় লাইন? আরে কথা বলেন, কয় লাইন? 2 লাইন। কিছু জিজ্ঞেস করলে বলবেন, মরার মতো বসে আছেন। আপনি বুঝেন কি বুঝেন না আমাকে বুঝতে হবে না? কাফিরের নামে সূরা আছে, এটা কয় লাইন? 2 লাইন। আপনি আমার মসজিদে আসবেন, যেখানে জুমা পড়াই, দেখবেন অনেকে খাতা কলম নিয়ে আসে, কথা তো বলেই বলে, লিখে শুদ্ধা নিয়ে যায়। মরার মতো আসছেন কেন এখানে? কিছু নিয়ে যাবেন না? কাফিরের নামে সূরা আছে 2 লাইন, মুনাফিকের নামেও সূরা আছে, ওটা 1.5 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? কাফিরের পরিচয় দিতে আল্লাহর লাগছে মাত্র 2 লাইন, মুনাফিকের পরিচয় দিতে আল্লাহর প্রয়োজন পড়েছে 1.5 পৃষ্ঠা। তার মানে কাফিরের চাইতে মুনাফিক অত্যন্ত জঘন্য এবং খারাপ। মুনাফিকের ব্যাপারে এই সূরার 7 আয়াতের 3 আয়াত কাফিরের ব্যাপারে, আর 4 আয়াত এখানেও মুনাফিকদের ব্যাপারে বেশি বর্ণনা। মক্কায় কোনো মুনাফিক ছিল? মুনাফিকদের গোড়াপত্তন হয়েছে মদিনায়। কোথায় হয়েছে? কাদের মাধ্যমে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মাধ্যমে। এবং সেটা কেন হয়েছে জানেন? পাওয়া, ক্ষমতার জন্য। জানেন কিনা আপনারা? মুনাফিকদের ইতিহাস বলছি আপনাদেরকে। পৃথিবীতে মদিনায়, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মুনাফিকদের দল বের হয়। সেটা কখন? এই আব্দুল্লাহ বিন উবাই, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে আউস আর খাজরাজ গোত্রের মানুষ আব্দুল্লাহ বিন উবাইকে প্রায় নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়ার জন্য সবকিছু আঞ্জাম দিয়ে ফেলেছিল, শুধু মুকুটটা দেওয়া আর চেয়ারে বসানো বাকি ছিল। এমন সময় মক্কা থেকে মদিনায় আসলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সব আশা, জোরে বলেন, সব আশা কিন্তু ছেড়ে দেয় না। কে বলছে শেষ? ছাড়ে নাই না, চাইরা সে তখন তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাহ্যিকভাবে সবাইকে দেখা যায় ইসলাম গ্রহণ করেছে। বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে এই লোকটা এত খারাপ,
আল্লাহ নবীর পিছনে নামাজে দাঁড়াতো, নবীজির সাথে দাওয়াত খেতে যেত। কিন্তু এই লোকটাই গোপনে গোপনে কাফের মুশরিকদের সাথে আঘাত করে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। ১৫০০ বছর আগে যেমন নামটা বড় সুন্দর, আব্দুল্লাহ নাম ধরে ইসলাম মুসলমানের ক্ষতি করেছে, এই ১৫০০ বছর পরে এখনো আমাদের সমাজের অসংখ্য জায়গায় আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সাত্তার নামের অসংখ্য লোক মুনাফিকি করে করে ইসলামের ক্ষতি করছে। মুনাফিক বড় খারাপ, তার কপালে মুনাফিক লেখা নাই, তার পিঠেও কোনো সাইনবোর্ড নাই, তাকে চিনতে হয় তার স্বভাব দিয়ে। এখন আপনারা বলুন হুজুর কোন কোন স্বভাবে চিনবো? আসেন তো ভাই, এই যে তার স্বভাব পরের 4 আয়াতে বলেছেন কি উঠাউঠির টাইম চলে গেছে, এখন যে উঠবে মানুষ বুঝবে তার সাথে এটা কমন পড়ছে। কি পড়ছে? একটু আগে যারা উঠছে তারা জিতছে, কারণ একটু আগে কাফিরের আলোচনা ছিল। আমরা কেউ কাফির না, এখানে কেউ কাফির, কারণ আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ মানি, রসুল মানি, কিতাব মানি, আখিরাত তো সব মানি। এখন মানার পরেও কারা কারা এই কাজগুলো করে না? পরের 4টা আয়াতে আসতেছে এই কাজগুলো করবে না যারা, এই কাজগুলো করবে যারা মুনাফিক হলো। উঠছেন খালি, মানুষকে বলবো তাকান, মানুষ বুঝবে কমন পড়ছে। মনোযোগ আছে তো? পরের 4টা আয়াত শুরু হচ্ছে কাদের ব্যাপারে? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ওয়াইল, ধ্বংস নামাজীদের জন্য। আচ্ছা, ধ্বংস কাদের জন্য? আপনারা আমাকে জবাব দেন, নামাজ আদায় করলে কি মানুষ ধ্বংস হয়? জোরে বলেন, নামাজ আদায় করলে কি মানুষ ধ্বংস হয়? আল্লাহ দেখি এখানে বললেন মুসল্লিরা ধ্বংস। মুসল্লিরা আসলে কোন মুসল্লিরা ধ্বংস? এর পরের আয়াতে ব্যাখ্যা দেওয়া কোন মুসল্লি ধ্বংস। এবার আল্লাহ বলছেন ওই সব মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, গাফেল থাকে। নামাজের ব্যাপারে উদাসীন যারা, ধ্বংস হলো তারা। নামাজের ব্যাপারে উদাসীন যারা মুমিন নয়, কি তারা? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আপনাদের প্রশ্ন হলো হুজুর নামাজের ব্যাপারে উদাসীন কারা? 5 শ্রেণীর মানুষ নামাজের ব্যাপারে উদাসীন। কয় শ্রেণী? আসেন তো এবার মিলায়া নেই, আমার সাথে মিলে কিনা। আল্লাহর কসম, আমার সাথে মিললে তওবা করে আমি নিজে বাড়ি যাব, সংশোধন হব, এই নিয়তে আপনারাও শুনবেন। রাজি আছেন? মুফাসসিরগণ 5টা ব্যাখ্যা দিয়েছেন নামাজের ব্যাপারে উদাসীন। 1 নম্বরে তারা যারা নিয়মিত নামাজ আদায় করে না, ইচ্ছা হলে নামাজে যায়, ইচ্ছা হলে নামাজে যায় না, অনিয়মিত নামাজি। আর অনিয়মিত নামাজি হলো অনেক প্রকারের। 1 নাম্বার হলো সাপ্তাহিক, তারা শুধু জুমার দিনে যায়। 2 নাম্বার মাসিক, তারা শুধু রমজান মাসে নামাজে যায়। 3 নাম্বার এরা সিজনাল, শবে বরাত, লাইলাতুল কদর এই রাতগুলোতে পাওয়া যায়। 4 নাম্বার হলো বার্ষিক নামাজি, 2 ঈদে দেখা যায়। 5 নাম্বার হলো আরেকটা আছে শুধুমাত্র জানাজার নামাজি, জানাজার নামাজে গেলে একটু বক্তৃতা করা যায়। এই মোট বললাম কয় প্রকার? এই 5 প্রকারের নামাজি 5 ওয়াক্তের নিয়মিত না অনিয়মিত? রাগ করবেন না, পায়ে ধরে বলে যাচ্ছি, এই 5টা রূপ যার ভেতরে আছে, যে সাপ্তাহিক নামাজি, যে মাসিক, যে ব্যক্তি মাসিক, এই দেখেন সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল, জানাজার নামাজি, এই 5টা খাসলত, এই 5টা স্বভাব যাদের মধ্যে আছে, এই 5 প্রকারের নামাজি দ্বারা মুনাফিক হলো তারা। এই 5 প্রকারের নামাজি যারা ধ্বংসপ্রাপ্ত তারা। এখন উঠতেন খালি, উঠলেই মানুষ ধরবে। এই 5 প্রকারের চাইতে যে কোনো 1 প্রকারে ধরা পড়ছে। কয় প্রকার বললাম? হাসানোর জন্য বলছি না, কত সাংঘাতিক কথা। সাংঘাতিক কথা তো এটা। মুসল্লি ধ্বংস, কোন মুসল্লি? দেখি বলেন তো 1 নাম্বার কি বলছিলাম?
সাপ্তাহিক। এক নম্বর, আপনাদের এই দাঁড়িয়াপুর নওগাঁর মধ্যে সাপ্তাহিক মুসল্লি নাই। তারপরে রমজান মাসে শুধু আহারে হায় রে হায়, আমি রমজান মাসে মাঝে মাঝে অবাক হই, আমরা 5 ওয়াক্তের নামাজিরা রমজান মাসে পিছনেও জায়গা পাই না। এই ধরনের মাসিক নামাজি আছে না নাই? 3 নাম্বার বলেছি সিজনাল, সিজনে সিজনে। 4 নাম্বার বার্ষিক। 2 ঈদ ছাড়া দেখা যায় না। আমার বাড়ি সিলেটে, জানেননি আপনারা আমার বাড়ি যে সিলেট। আমি আবার বাড়িতে গিয়ে কিতা দেখি, আমি একবার বাড়িতে গিয়ে দেখলাম, গ্রামের বাড়িতে ঈদের সময় গিয়েছি, মসজিদ কমিটি বলল আমাদের বার্ষিক নামাজি কোথায়। আমি তাকালাম, বললাম মা এটা আবার কোন ধরনের কথা? আমি জিজ্ঞেস করলাম বার্ষিক নামাজি মানে কি, এর ব্যাখ্যা কি? বলছে উনারা শুধু 2 ঈদেই আসেন, আর উনাদেরকে দেখা। মানুষকে জিজ্ঞেস করলাম আসলে কি তাই? সবাই বললেন হ্যাঁ। আপনাদের এলাকায় কি আছে এরকম? যেভাবে আছে বলছে কমন পড়ছে এটা। তাহলে এই যে 5 প্রকারের নামাজি, এরা মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? মুনাফিক হয়ে মরবেন না মুমিন হয়ে মরবেন? মুমিন কি? প্রশ্ন আছে না, মুমিন কে? এই উত্তর আমি দিব না আল্লাহ দিবেন? আল্লাহ বলছেন মুমিন হলো কদ আফলাহাল মুমিনুন। মুমিনের নামে আল্লাহ সূরা দিয়ে বলেছেন অবশ্যই সফলকাম মুমিনরা। ধারাবাহিকভাবে কয়েকটি কোয়ালিটি আল্লাহ বর্ণনা করে শেষ আয়াতে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, মুমিন হলো তারা। আর 5 ওয়াক্তের নামাজি যারা, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা। এখন বলেন তো আমরা মুনাফিক হয়ে মরতে চাই না মুমিন হয়ে মরতে চাই? তাহলে এই যে আজকে ফজরের নামাজ সামনে আসতেছে, যদি বেঁচে থাকি ফজরের নামাজটা যদি আদায় না করি, আমি কি মুমিন থাকবো নাকি? জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস নামাজিরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ব্যাপারে উদাসীন। এই আয়াতের ব্যাখ্যা কয়টা? 5টা। একটা হলো যারা মাঝে মাঝে নামাজে আসে, মাঝে মাঝে নামাজে আসে যারা, মুনাফিক হলো তারা। এখন বলেন আমরা কি মাঝে মাঝে মসজিদে যাব না সব সময়? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। কারা কারা হাত তুলেন? ইমাম সাহেব হুজুর কোথায়? ইমাম সাহেব হুজুর আছেন? ভাই আপনি দেখে রাখেন, এত মানুষ হাত তুলছে, হাত নামান, আল্লাহ কবুল করেন। আমার বিশ্বাস সবাই কথা রাখবে ইনশাআল্লাহ। না রাখলে আমি কি করতাম? আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। উপদেশ দেন, নবীকে বলছেন উপদেশ দেন। আপনি তো উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। পিটাইয়া সাইজ করে কেউ আনতে পারবেন না। শুনলে শুনুক, না শুনলে নাই। এখন যদি না শুনে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন বলবো ফেরেশতাকে খুদু হেরে ধর ফাগুল্লুহু, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া। কয় হাত? হুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন এই বেনামাজিকে ধর, শিকল পড়া, ডান্ডা বেরি লাগা, তারপর জাহান্নামের আগুনে ফেলে দে। আপনি নামাজ পড়বেন না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনারে বুঝি খুব আদর দিবে গো। খুব আদর দিবে নাকি? সাইজ করে ফেলবে, পিঠে সাইজ করে ফেলবে ফেরেশতা। নামাজ ছাড়বেন? জোরে বলেন নামাজ ছাড়বেন? আল্লাহ মরার আগ পর্যন্ত প্রতি ওয়াক্তের নামাজ জামাতে আদায়ের তৌফিক দাও। তাইলে নামাজের ব্যাপারে উদাসীন কারা? 1 নাম্বার অনিয়মিত নামাজি যারা। 2, কিছু মানুষ আছে নামাজি 5 ওয়াক্তই পড়ে, কিন্তু সেও মুনাফিক। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজের বেশিরভাগ নামাজ দেরি করে পড়ে, এই খাসলতটা কিন্তু পুরুষের চাইতে নারীদের বেশি। বিশেষ করে নারীরা জোহরের নামাজ, আসরের নামাজ বেশি লেট করে পড়ে। অনেক পুরুষরা আবার বিকেল বেলা আসরের নামাজটা দেরি করে পড়ে। নামাজ যে ব্যক্তি দেরি করে পড়ে, ওই ব্যক্তিকেও মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুনেন তাহলে হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন তিলকা সলাতুল মুনাফিক। ওইটা হলো মুনাফিকের নামাজ। ইয়াজলিসু ইয়ারকাবুশ শামস, বসে বসে সূর্য দেখে। হাত্তা ইদা কানাত বাইনা করনাইশ শাইতান, এরপরে শয়তান যখন এরপরে সূর্য যখন শয়তানের 2 শিঙের মাঝখানে চলে যায়, অর্থাৎ সূর্য অস্ত হওয়ার সময় যখন চলে আসে, এটা দেখেই কমা, ওই ব্যক্তি দাঁড়ায়। ফানা করা আরবাআন, তারপরে
ওই ব্যক্তি ঠুকর ঠুকর করে 4টা সাজদা মারে, লা ইয়াযকুরুল্লাহু ফিহা ইল্লা কালিলা, তার নামাজের মধ্যে আল্লাহর স্মরণ খুব বেশি থাকে না। তাহলে প্রতি ওয়াক্তের নামাজ জামাতে আদায় না করে দেরি করে নামাজ আদায় করে যারা মুমিন নয়, মুনাফিক। মনে থাকবে 1 নাম্বার কি বলেছি বলেন তো? নিয়মিত না অনিয়মিত? অনিয়মিত নামাজি, এরা কি মুমিন না মুনাফিক? 2 নামাজ দেরি করে পড়ে। 3 এদের নামাজে কোনো খুশু নাই। Keep in your mind, fearless salat has no value. খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। আমার একটা ঘটনা মনে পড়লো ইউনিভার্সিটি লাইফে। আমাদের এক স্যার ছিলেন, তিনি এখন কানাডায় আছেন। সম্ভবত এটা 3rd সেমিস্টার ছিল, কোন একটা কোর্স স্যার আমাদেরকে পড়াতেন। মিড টার্ম পরীক্ষায় এক ছাত্র 50 পাতা লিখেছে। কত পাতা? 50 পেজ লিখে স্যার তাকে নাম্বার দিয়েছেন 01, 1 পেয়েছে। কত? আর বাদ বাকি ছাত্ররা, আমার মনে আছে আমি সেই পরীক্ষায় হয়তো সর্বোচ্চ 6 বা 6.5 পাতা লিখেছি। মিড টার্ম পরীক্ষা আমাদের সময় 30 মার্কসের হতো, 29 পেজ। আরও পাইছে কত? যদি বলেন কত? স্যার খাতা নিয়ে আসতেন, আমাদেরকে দেখাচ্ছেন, বললেন তারে 1 দিয়েছি, এটা দয়া করে দিয়েছি, এত কষ্ট করে 50 পাতা লিখলো। কি লিখেছে? প্রশ্নের সাথে উত্তরের কোন মিল। নামাজের কোয়ান্টিটিটা গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। কথাটা কি বললাম? কোয়ান্টিটি, পরিমাণ। কত বেশি নামাজ, কত রাকাত পড়েছেন, এটা গুরুত্বপূর্ণ নয়। নামাজটা কত কোয়ালিটিফুল নামাজ হলো, এটা গুরুত্বপূর্ণ। একজন সাজদা দিয়েছে, একজন নামাজ আদায় করেছে 10 রাকাত তাহাজ্জুদ, আরেকজন পড়েছে 2 রাকাত, কিন্তু 2 রাকাতের রুকু সুন্দর, সাজদা সুন্দর। ওই যে এখানে যারা ছাত্র ভাইয়েরা আছেন, একজন একটা প্রশ্নের উত্তর লিখেছে 1.5 পৃষ্ঠা, ঝকঝকা ফকফকা লেখা সুন্দর প্রশ্নে যা উত্তর পরীক্ষক দিয়েছেন 10-এ 9। আরেকজন লিখেছে 10 পাতা, প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল, তাকে দিয়েছেন 00। নামাজের কোয়ান্টিটি নয়, নামাজটাকে কোয়ালিটিফুল করতে। আপনি বলবেন হুজুর তাহলে কোয়ালিটিফুল না কোন নামাজ? কিছু মুসল্লি আছে, এই দেখেন আমার দিকে তাকায়, কাদের নামাজে খুশু নেই? আল্লাহ আপনার নওগাঁয় মনে এগুলো নাই, এদের নাম কুতানি মুসল্লি। কি মুসল্লি? কুতকুতানি মুসল্লি। আছে না এরকম? কাশি মেরে ইমাম সাহেবকে সিগন্যাল মারে, হুজুর তাড়াতাড়ি কাজ শেষ করেন, হাসিয়েন না। এগুলো আছে না? আরো আছে কিছু মানুষ নামাজে দাঁড়ায় আমার দিকে তাকান, না তাকাইলে বুঝবেন না, করে না? এইরকম কারবার একবার আমার সাথে ঘটছে। আমি একবার এক মসজিদে আসরের নামাজে ঢুকেছি, তাকবীর উলা ছুটে গিয়েছে। আমি যেতে যেতে নামাজের প্রথম রাকাত চলছে, আমি গিয়ে দাঁড়াচ্ছি, যার পাশে দাঁড়াবো ওই লোক কি করছে, আমি যখন দাঁড়াচ্ছি সে আমার দিকে এমনি তাকায়। আমিও বুঝলাম এটা দুষ্ট মুসল্লি। আমি তার মাথা ধরে বললাম, মিয়া আমার দিকে না ওই দিকে তাকা। এরকম মুসল্লি আছে না? আরে আরো সাংঘাতিক দুষ্ট মুসল্লি আছে, ওরা সাজদায় গিয়া মাথাটারে ভালো করে দেখে, ওই যে পিছন দিয়ে কয় কাতার হয়েছে, দেখে কি দেখে না? এই নামাজে খুশু আছে? অনেকে আছে নামাজে দাঁড়াইয়া কলার ঠিক করে, এরকম দাড়ি ঠিক করে, আছে না? আল্লাহর নবী মসজিদে নববীতে দেখলেন এক লোক নামাজে দাঁড়িয়ে দাড়ি এরকম খেলাধুলা করছে। নবীজি বললেন, লাউ খাশা কলবাহু লা খাশিআত জাওয়ারিহু, লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো। কিছু মানুষ আছে নামাজে গিয়ে ফ্যান গুনে, কি গুনে? 2 বন্ধু নামাজে ঢুকেছে, নামাজ থেকে বের হইয়া একটা আরেকটারে কয়, দোস্ত দেখছো এই মসজিদে 104টা ফ্যান আছে। কয় তুই কেমনে জানাস? কয় হুজুর হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। অনেকে আছে আবার ব্যবসায়ী, নামাজে গিয়ে হিসাবও করে। এক মসজিদ, বাজারের মসজিদ, এশার নামাজে ইমাম সাহেব সালাম ফেরায় বলতেছেন, ভাই গো, ও মুসল্লি ভাইরা, আজকে আমার একটু খটকা লাগতেছে না, আমার 4 হইল না 3 রাকাত হইল।
কেউ কথা কয় না। এক মুসল্লি দাঁড়ায় বলে, হুজুর আমি 100% নিশ্চিত আজকের নামাজ 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, আপনি এত নিশ্চিত কিভাবে হলেন? তখন ওই মুসল্লি বলল, হুজুর শুনেন, এই বাজারে আমার 4টা দোকান আছে। আমি এশার নামাজে আসলে আপনার কাম আপনি করেন, আর আমি প্রতি রাকাতে আমার একটা দোকানের হিসাব করি। 4 রাকাতে হয় কয়টা? আমি প্রত্যেক দিন আমার 4টা দোকানের হিসাব শেষ করি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে আমি 3টা করলাম, আপনি সালাম ফিরাই ফেললেন। হ্যাঁ, আমার 3টা দোকানের হিসাব করেছি, একটা দোকানের হিসাব বাকি আছে। আমি নিশ্চিত আপনার আরো 1 রাকাত বাকি আছে। এটা হাসানোর জন্য বলে নাই আপনাদেরকে, এরকম করে না। এরকম যারা করে এদের নামাজে কি খুশু আছে? জোরে বলেন, খুশু আছে? তাইলে নামাজের মধ্যে মনোযোগী থাকে না যারা, মুমিন নয়, মুনাফিক হলো তারা। নামাজে কিভাবে আপনি আপনার মনোযোগ ফিরায় আনবেন? প্রশ্ন হতে পারে, হুজুর আমি তো মুনাফিক হয়ে মরতে চাই না, আমার নামাজে আমি খুশু আনতে চাই। নামাজে খুশু আনার জন্য আজকে আমি আপনাদেরকে আমল শিখায় দিব 3টা। জোরে বলেন কয়টা? মা বোনরাও শোনেন। 1 নাম্বার আমল হলো, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুয়াদ্দা। ভালো করে শুনেন। When you stand for the salat, keep in your mind it's your final salat. যখন দাঁড়াবেন নামাজে, হৃদয়ে এই অনুভূতি সঞ্চার করবেন, এটি হলো আমার জীবনের শেষ নামাজ। এটা যদি মনের ভিতরে নিয়ে আসতে পারেন, চিন্তায় এটা নিয়ে আসতে পারেন, বলেন নামাজে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট হবে? আপনারা বলেন হবে? 2 নাম্বার আমল, যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আমি তো এখন আমার আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এটা বুঝায় দেই, আপনি যখন আপনার শীর্ষস্থানীয় নেতার সাথে কথা বলেন, তখন কি আপনার মনোযোগ অন্যদিকে থাকে? কত সেন্স, আরে লিডারের সাথে কোন কথা কেমনে বললে বেয়াদবি হয়, আমার বসের সাথে কোনটা বললে কি হয়। আপনি যেভাবে খুব সচেতনতার সাথে কথা বলেন, নামাজে এইরকম সচেতন থাকতে হবে। আমি তো আমার আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ।